নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে। আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ার্সদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে। ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না, বিপ্লব হয় না। নিবেদিত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে, আশেপাশে, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি দেখেছি, যাদের পায়ের আওয়াজও আমি চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন তারা দারুল আরকামে করে উঠেছেন। প্রতিদিন দেখা হতো, সাক্ষাৎ হতো, পাঁচ ওয়াক্ত নামাজে দেখা হতো, তাই না? একে অপরকে জানতেন, বুঝতেন, চিনতেন। আর আমরা এখন ভার্চুয়াল একটা জগৎকে আমাদের অনেক কিছু মনে করি। এখানে একটা বিষয় মাথায় দিয়ে দিই আপনাদেরকে, যদি সমাজ বিপ্লবের ফিকির থাকে তাহলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে। কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি জামাবদ্ধ থাকতে হবে, একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে, দেখা সাক্ষাৎ থাকতে হবে, ওঠা বসা থাকবে, চলাফেরা থাকবে। এইরকম আমাদের সাপোর্ট করতে পারে অনেক মানুষ, বিদেশ থেকেও অনেকে সাপোর্ট করতে পারে, দেশে ভালো কিছু হতে পারে না। কিন্তু আপনি যে অভ্যুত্থান, বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো, দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম, এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে। একটা পুরো একটা চেইন অফ কমান্ড দরকার এক কথা। এটা ছাড়া ভার্চুয়ালি হয় না এগুলো। যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। আমরা এখন এটা বলছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজও নবীজি চিনতেন। তিনি কিন্তু যখন তাকে দেখানো হচ্ছে তখন কিন্তু তিনি তাকে দেখেন নাই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে হাঁটতেছেন, তার পায়ের খসখস আওয়াজ শুনছেন। কোনো বর্ণনা আসে খরম যে পড়তাম না আমরা আগে, খটখট খট করে শব্দ হতো, এই আওয়াজ তিনি পাচ্ছিলেন। এই আওয়াজ যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কিভাবে বুঝলেন? তার মানে দুনিয়াতে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আশেপাশে চলছেন, তার আওয়াজ তো তিনি শুনতে পাচ্ছেন, দেখছেন, এবং আল্লাহ পাক তাকে জানিয়ে দিচ্ছেন এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্তবা, মাকাম। তো এটাকে একদিন বলেছিলাম না, তিনি ওযু করতেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। যখন ওযু ভেঙে যাইতো তখন নতুন করে ওযু করতেন এবং 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইরকম জান্নাতে মাকাম দেওয়া হয়েছে। এটা একটা খাস আমল আর কি। শুধু এই জন্যই না, তার তো তাওহীদ, রিসালাত, আখিরাত, দ্বীন ইসলামের বিষয়গুলো, দাওয়াত, জিহাদ সব তো আছেই। এটা খাস খুসুসি আমল। আমরা বলি না সবার কিছু খুসুসি আমল থাকে, এটা একটা খুসুসি আমল ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া বিন খালাফ, কি নাম? উমাইয়া বিন খালাফ মারাত্মক অত্যাচার করেছিল। মারাত্মক মানে এটা তো আসলে বললে বোঝানো যাবে না। মানে একটা মানুষকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া, গলার মধ্যে রশি টেনে ছেঁচড়ানো, পাথর দিয়ে চাপা দেয়া, বালুর মধ্যে শুয়ে রাখা। যারা আরবে গিয়েছেন বা যাওয়া আসা করেন তারা ওখানকার গরম সম্পর্কে জানেন, কিছুটা ধারণা আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছিল যে তুমি ধর্ম ত্যাগ করতে হবে না, খালি বলো যে লাতের কসম, মজ্জার কসম, খালি এতটুকু বলো। তোমার আল্লাহকে গালিও দেওয়া লাগবে না, তুমি খালি বলো লাতের কসম, মজ্জার কসম। আর তিনি বারবার বলছিলেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ। যত মারা হচ্ছে তত বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আহাদুন আহাদ। এরপরে সূরা নাজিল হয়ে গেল কাফেরদের প্রশ্নের প্রেক্ষাপটে, বলো আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। এর সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা এই আহাদ শব্দটা আল্লাহ পাকের কাছে এতই কবুল হয়ে গেছে যে আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন প্রথম, বলো আল্লাহ এক। এই এক শব্দ দিয়ে, আহাদ শব্দ দিয়ে সমস্ত মুশরিকদের, যত দ্বৈতবাদী আছে, বহুত্ববাদী আছে, তাদের সবার ভিত্তিটা ভেঙে দেওয়া হয়েছে।